আমরা যারা শৌখিন বাগানি রয়েছি, আমরা ফলের পাশাপাশি সবজি চাষও করে থাকি। এজন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের সবজির বীজ ক্রয় করে আনি। সবজির বীজগুলো ক্রয় করে আনার পর সরাসরি সেই বীজগুলো রোপণ করলে অনেক সময় দেখা যায় সেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয় না, বা অঙ্কুরোদ্গম হলেও পরিমাণে অনেক কম। তাই এর জন্য দরকার বীজ জার্মিনেশন। এই বীজ জার্মিনেশন করলে শতভাগ বীজই অঙ্কুরোদ্গম হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বীজ শোধন করবেন এবং কিভাবে তা জার্মিনেশন করে চারাই তৈরি করবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে এইরকম গার্ডেনিং ও কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটু যত্ন ও পরিচর্যা করলেই বিভিন্ন ধরনের সবজি আমরা আমাদের জমিতে, ব্যালকনিতে বা ছাদ বাগানে প্রায় সারা বছরই চাষ করতে পারি। তো চলুন এবার দেখে নেওয়া যাক বিভিন্ন ধরনের বীজ কিভাবে একই পদ্ধতি অবলম্বন করে বীজ শোধন করব এবং সে থেকে বীজ জার্মিনেশন করে সেই কাঙ্ক্ষিত চারাটি তৈরি করব। বীজের গুণমান একটি খুব বড় ফ্যাক্টর। অনেক দিনের পুরনো বীজ হলে চারা বেরোতে অনেক দেরি হয়, আবার অনেক সময় চারা বেরোয় না। সুতরাং সবসময় বীজ কিনতে হবে বিশ্বস্ত কোনো দোকান থেকে। বিশ্বস্ত দোকান ছাড়া বীজ কেনা চলবে না। বিশ্বস্ত দোকান থেকে বীজ কেনার পর সেই বীজের প্যাকেটটি খুলিয়ে বীজগুলোকে সূর্যের আলোতে রাখতে হবে 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট পর এই বীজগুলোকে আবার শুষ্ক বা ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিট। যে কোনো সবজির বীজের 100% জার্মিনেশন পেতে হলে অবশ্যই শোধন করে নিতে হবে। শোধন না করলে বীজ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর চারা বেরোনোর পরে রোগাগ্রস্ত গাছ হওয়ারও চান্স থেকে যায়। একটি পাত্রে অল্প করে পানি নিতে হবে। এই পানিতে 5 থেকে 7 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে বীজগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে তারপর তুলে নিতে হবে। এভাবে বীজ শোধন করে নিলে 100% জার্মিনেশন রেট পাওয়া যায়। এবার এই বীজগুলোকে জার্মিনেশন করার জন্য একটি পাত্র নিতে হবে। এক্ষেত্রে এমন একটি পাত্র চয়েস করতে হবে যে পাত্রে বায়ু চলাচল করতে পারবে না। এক্ষেত্রে প্লাস্টিকের পাত্র অথবা গ্লাসের যে কোনো একটি পাত্র নেওয়া যেতে পারে। প্লাস্টিকের দইয়ের পাত্র হলে এক্ষেত্রে বেশ হয়। তাই আমি একটি প্লাস্টিকের দইয়ের পাত্র নিয়েছি। এই পাত্রের নিচে আমি একটি টিস্যু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যুর পরিবর্তে সুতি পাতলা কোনো কাপড় দিয়েও এই আবরণটি দিতে পারেন। এই সুতি কাপড় অথবা টিস্যুর উপরেই বীজগুলোকে সমান দূরত্ব অনুযায়ী সাজিয়ে দিতে হবে। এরপর টিস্যুটি মুড়িয়ে দিতে হবে। মোড়ানোর পর আরেকটি টিস্যু বা পাতলা সুতি কাপড় এর উপর আস্তরণ দিয়ে দিতে হবে। দেওয়ার পর হালকা পানি ছিটিয়ে বা স্প্রে করে দিয়ে পাত্রের ঢাকনাটি খুব সুন্দরভাবে দিতে হবে, যাতে করে বাহিরের কোনো বায়ু চলাচল করতে না পারে। ঢাকনাটি দ্বারা ঢেকে দেওয়ার পর এই পাত্রটিকে শুষ্ক এবং ঠান্ডা জায়গায় 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। 2-3 দিন পরেই এই ঢাকনাটি খুললেই দেখা যাবে প্রায় বেশিরভাগ বা শতভাগ বীজই অঙ্কুরিত হয়েছে। এইবার এই অঙ্কুরিত বীজগুলোকে ছোট কোনো পাত্রে রোপণ করে দিতে হবে। এক্ষেত্রে প্লাস্টিকের পানি খাওয়ার যে পাত্রগুলো রয়েছে, এই পাত্রগুলোর নিচের অংশে 2 থেকে 3টি ছিদ্র করে নিতে হবে। চারা তৈরির জন্য
পটিং মিডিয়া একান্তই অপরিহার্য। এই পটিং মিডিয়াতে যে সকল উপাদান দিতে হবে সেগুলো হচ্ছে 40% কোকোপিট, 20% বালি এবং 20% ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলেই দারুণ পটিং মিডিয়া তৈরি হয়ে যাবে। এইভাবে পটিং মিডিয়াটি তৈরি করে নিলে চারা তৈরির জন্য একদম বেস্ট মিডিয়া হয়ে উঠবে। এইবার এই গ্লাসের মধ্যে অঙ্কুরিত বীজটিকে রোপণ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাতার অংশটি উপরে থাকবে এবং শিকড়ের অংশটি আঙ্গুল দ্বারা মাটিটিকে সরিয়ে নিয়ে অঙ্কুরিত বীজটিকে রোপণ করে দিয়ে হালকা পানি ছিটিয়ে 10 থেকে 15 দিন ঠান্ডা ও শুষ্ক এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালের 1 থেকে 1.5 ঘন্টা ও শেষ বেলায় অর্থাৎ সূর্য ডুবার আগে 1 থেকে 1.5 ঘন্টা রৌদ্র পায়। তবেই 10 থেকে 15 দিনের মধ্যেই চারাটি খুব সুস্থ ও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সেই চারাটিকেই মাটিতে রোপণ করে দিতে হবে। আর ঠিক একই পদ্ধতিতে যে সকল বীজগুলোর খোসা মোটা বা খুব সহজে অঙ্কুরোদ্গম হয় না সে সকল বীজগুলোকে ঠিক এভাবে শোধন করে জার্মিনেশন করলেই কাঙ্ক্ষিত চারাটি তৈরি করা সম্ভব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও আপনার সোশ্যাল পেজে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুরা উপকৃত হতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই রকম ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।